আমাদের 3 নাম্বার কাজটি আসবে মডেল তৈরি করা। আমাদের বলতে পারে এরকম একটা সূত্র দিয়ে আমাদের বলবে যে একটা মডেল তৈরি করো। তো এই কাজটা হচ্ছে কি মডেল তৈরি করা। মডেল কিভাবে আমরা তৈরি করব তা আমরা ক্লিয়ারলি এখান থেকে বুঝতে পারবো। প্রথমে একটা সাদা কাগজে a + b বাহু বিশিষ্ট একটা বর্গ আঁকি। তার মানে এটা একটা সাদা কাগজ ধরে নিলাম, আমাদের বোর্ড একটা সাদা কাগজ। তো আমরা যে বর্গটা আঁকবো আমাদের বর্গটার একটা অংশ a আর একটা অংশ b। তাহলে আমি একটা অংশকে ধরলাম a আর একটা অংশকে b ধরলাম। একই ভাবে আমার বর্গের বাহু চারোটা যেহেতু সমান, একটা অংশ a আর একটা অংশ b ধরলাম। একই ভাবে অর্থাৎ আমি কিন্তু নরমালি ধরতেছি যে এই একটা বাহুর একটা অংশ a একটা অংশ b, একটা অংশ a একটা অংশ b, একটা অংশ a আর একটা অংশ b, মানে আমরা প্রথম অংশটাকে a ধরছি, দ্বিতীয় অংশটাকে b ধরছি। একই ভাবে এই যে লাস্ট আরেকটা আছে, এটাকে আমরা সেম ওয়েতে কি করতে পারি, এভাবেও লিখতে পারি অথবা এভাবেও আমরা লিখতে পারি যে একটা অংশ a আর একটা অংশ b, a b a b a b a b, a + b বাহু বিশিষ্ট একটা বর্গ এঁকে ফেললাম। এভাবে আমরা আঁকলাম কি, অর্থাৎ প্রথমে আমি কি করলাম একটা বাহু আঁকলাম, একটা অংশ a একটা অংশ b, পরবর্তীতে আরেকটা বাহু আর একটা অংশ a একটা অংশ b, আরেকটা বাহু একটা অংশ a একটা অংশ b, আরেকটা বাহু একটা অংশ a একটা অংশ b। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এরপরে বলেছে কি দেখো, এর b কে একটি নির্দিষ্ট দৈর্ঘ্য ধরে b অংশ নীল রং করি। অর্থাৎ আমাদেরকে কি বলা হয়েছে, যে অংশটা b কভার করেছে সেই অংশটাকে নীল রং করব। অর্থাৎ b কে একটা নির্দিষ্ট দৈর্ঘ্য ধরে b অংশ নীল রং করি এবং বাকি অংশকে লাল রং করি। তাহলে b অংশকে নীল রং করতে বলা হয়েছে, এই অংশকে লাল রং করতে বলা হয়েছে। তার মানে এই অংশটা দেখো এখানে আছে এখানে, তার মানে এই অংশটা কি এতটুকু পাবে। তো এটাকে আমরা লাল রং করে দিলাম। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, এই অংশকে আমরা কি করলাম লাল রং করে দিলাম। এই যে একটু কষ্ট করে লাল রং করে দিলাম। আর আমাদেরকে কি বলা হলো যে বি অংশটা যেটা পেয়েছি, বি অংশটাকে নীল রং, যেহেতু আমার কাছে নীল নাই তাই আমি এটা কালো রঙই করে দিলাম। দেখো তোমরা এটা নীল রং করে দিও, যে ডিরেকশন ওই ডিরেকশন মতোই কাজ করবা। দেখো এখন বাকি খালি অংশ দুটি সবুজ রং দ্বারা পূর্ণ করে, তাহলে দুটো অংশ খালি রয়েছে। দেখো এই একটা অংশ খালি, এই একটা অংশ খালি, খেয়াল করছো এ বি খালি এ বি খালি, এটা সবুজ রং দ্বারা পূর্ণ করো, আমি খালিই রাখলাম। রাইট? এখন তাহলে আমি কি পেলাম এই চিত্র থেকে, আমি কি পেলাম, অর্থাৎ উপরের চিত্র থেকে যা পেয়েছি সেটা আমাকে লিখতে হবে। তাহলে চিত্র থেকে পাই, চিত্র থেকে আমরা কি পাই দেখো, আমরা যদি a + b হোল স্কয়ারের কথা চিন্তা করি, কেন, কারণ এটা একটা বর্গ। a + b কারণ একটা আছে a একটা আছে b, হোল স্কয়ার মিন্স টোটালটা একটা বর্গ, তাই সমান সমান কি দেখো a আর a দুইটা মিলে কি হয় a স্কয়ার, প্লাস a আর b এটা কি ab, প্লাস এই a আর b মিলে কি হবে ab, প্লাস b আর b মিলে কি হবে b স্কয়ার। দেখো তাহলে আমরা যদি এগুলোকে সাজিয়ে লিখি তাহলে a স্কয়ার প্লাস ab ab যোগ করলে কি হয় 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো আমাদের উপরের যে সূত্রটা অর্থাৎ ছিল সেটাকে আমাদের প্রমাণ হয়েছে। এভাবে মূলত আমাদের মডেল তৈরি করতে হবে। যাই হোক আশা করি তোমরা বুঝেছো। তোমরা যদি এটা বুঝে থাকো তোমাদেরকে একটা HW দেই, তোমরা এটা করবে। HW টা হচ্ছে a - b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এটা সবাই প্র্যাকটিস করবে। আশা করি তোমরা সবাই এটা বুঝলে এটা অবশ্যই পারবে। সো থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।